জন্য বললাম এতিমের সম্পদ এতিমকে ফিরাইয়া দেওয়া এটা খাদিরের স্বভাব, এটা হলো মুমিন ব্যক্তির স্বভাব, এটা হলো আল্লাহওয়ালা ব্যক্তির স্বভাব, ঠিক কিনা? আর এতিমের সম্পদ মেরে খাওয়া এটা হলো কাফিরের স্বভাব, এটা হলো পরকাল বিশ্বাসী লোকদের স্বভাব। এজন্য আল্লাহ বলেছেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, তাকে কি আপনি দেখেননি যে বিচার দিবসকে মিথ্যা মনে করে তার স্বভাব হলো এতিমের সম্পদ মেরে খায়? নবীজি বলেছেন সাবধান, এতিমের সাথে রূঢ় আচরণ করো না, দুর্ব্যবহার করো না, কারণ আমি নিজেই এতিম। এতিমের প্রতি রূঢ়তা দেখায়ও না, এতিমকে সম্মান করো, ভালোবাসো, স্নেহ করো। নবীজি বলেছেন আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাতি হাকাযা ওয়া দাম্মাস সাব্বাবাতি ওয়াল হুসনা। এই দুই আঙ্গুল একত্রিত করে নবীজি সাহাবীদেরকে বললেন যে ব্যক্তি এতিমের দেখাশোনা করবে, এতিম লালন পালন করবে, ভালোবাসবে, আমি আর এতিমের অভিভাবক ওই ব্যক্তি কিয়ামতের দিন এইভাবে এক জান্নাতে একসাথে থাকবো। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে বলেন আপনারা। তাহলে এতিমকে কি গলা ধাক্কা দিবেন নাকি ভালোবাসবেন? এরপরে পরকাল বিশ্বাসী লোকদের 2 নম্বর চরিত্র পরের আয়াতে আল্লাহ বললেন ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, মিসকিনদেরকে খাদ্য দানে এরা উৎসাহিত হয়। পরকাল বিশ্বাসী লোকদের এই 2টা স্বভাব আল্লাহ বললেন। আপনাদের কি কষ্ট হচ্ছে? এরপরে পরবর্তী 4টা আয়াতে আল্লাহ মুনাফিকদের কথা বললেন। আল্লাহ তাআলা মুনাফিক মার্কা লোকদের 3টা বদ আমলের কথা বললেন। জোরে বলেন কয়টা? মনে রাখবেন, মুনাফিক কিন্তু আমাদের মাঝে কি? মুনাফিকের টুপি আছে, মুখে দাড়িও আছে, সুন্দর সুন্দর পাঞ্জাবি পরে, লম্বা লম্বা জুব্বা পরে, আবার সুযোগ পাইলে তলে তলে ইসলাম জবাই করে। মুনাফিকের কপালে লেখা নাই আমি মুনাফিক এই এলাকা, পিঠের মধ্যে সাইনবোর্ড নাই যে আমি টাঙ্গাইলের সেরা মুনাফিক, লেখা আছে? তাহলে মুনাফিক চিনতে হবে তার কাজ দিয়ে। এই সূরার শেষের 4টা আয়াতে মুনাফিকের 3টা খাসলত বলা আছে। এখন যদি কথাগুলো বলি আপনারা কি রাগ করবেন? এখন যিনি উঠবেন মানুষ ভাববে মনে হয় এটা তার সাথে কমন করছে, উঠাউটির টাইম চলে গেছে, আপনারা আর 15 মিনিট থাকতে পারবেন না। এবার মূল ওয়াজ শুনেন। আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজীদের জন্য ধ্বংস, নামাজীদের জন্য ওয়াইল। বলেন তো নামাজ আদায় করলে মানুষ ধ্বংস হয় নাকি সফল হয়? কিন্তু আল্লাহ বললেন ধ্বংস নামাজীদের জন্য। তার মানে কিছু নামাজীরা নামাজ আদায় করেও জাহান্নামে যাবে। কারা যাবে সেটা পরের আয়াতে কোরআনের 1 আয়াত অন্য আয়াতের তাফসীর করে কারা যাবে সেটা আমরা বলবো। তবে এখানে আরেকটা ব্যাখ্যা বলি। এখানে বলা হয়েছে মুসল্লিদের জন্য ওয়াইল। ওয়াইল হচ্ছে জাহান্নামের একটা শক্তিশালী ঘাঁটি। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি তার তাফসীরের মধ্যে লিখেছেন ওয়াইল হলো জাহান্নামের একটা শক্তিশালী ঘাঁটি। এই ওয়াইল নামক জাহান্নামক শক্তিশালী এই ঘাঁটির আগুনের তেজ, আগুনের উত্তাপ এত বেশি, জাহান্নামের অন্যান্য আগুন এই ওয়াইল নামক আগুনের উত্তাপ থেকে প্রত্যেক দিন আল্লাহর কাছে 400 বার আশ্রয় প্রার্থনা করে। আল্লাহু আকবার! কতবার? তাহলে ভয়ানক কম না বেশি? জোরে বলেন কম না বেশি? ধ্বংস নামাজীদের জন্য। এবার আসেন কোন সব নামাজি? পরের আয়াতে আল্লাহ বলছেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন আল্লাহ তাআলা যদি এখানে আল্লাযীনা হুম আন সালাতিহিম না বলে আল্লাযীনা হুম ফি সালাতিহিম সাহুন বলতেন, তাহলে আমরা সবাই ধ্বংস হয়ে যেতাম। কারণ নামাজে অনিচ্ছাকৃত ভুল আমাদের হয় কি হয় না? দাঁড়ানো দরকার, ভুলে বসে গেছে, বসা দরকার, ভুলে দাঁড়িয়ে গেছে।
এরপরে নামাজ শেষে নামাজটা ঠিক করার জন্য সাজদা দেয়। সাজদার নাম কি? এই সুহু সাজদা থেকে সাহা ইয়াসুহু থেকে সাহুন, আল্লাযীনা হুম আন সালাতিহিম, যদি আল্লাহ ফি সালাতিহিম বলতেন তাহলে অর্থ হয়ে যেত নামাজে যে অনিচ্ছাকৃত ভুল করো ওই নামাজীদের জন্য ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, আল্লাহ ফি বলেন নাই। কোরআনের বাচন ভঙ্গি কত সুন্দর। আল্লাহ বলেছেন আন সালাতিহিম সাহুন। এই কথা বললে আল্লাহ আমাদের মতো যারা অনিচ্ছাকৃত ভুল করি আমাদেরকে আল্লাহ ধ্বংস থেকে বাঁচাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না। আল্লাহ বললেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন। এখন নামাজের ব্যাপারে উদাসীন কারা? ব্যাখ্যা শুনেন, তাফসীরের মধ্যে এসেছে নামাজের ব্যাপারে উদাসীন হলো তারা ইচ্ছে হলে মাঝে মাঝে নামাজ পড়ে, ইচ্ছা হলে মাঝে মাঝে নামাজ ছাড়ে। অবশ্যই এই ধরনের খাসলতওয়ালা মানুষ আমাদের সমাজে নাই, এখানেও থাকতে পারে। এজন্য বলছিলাম উঠাউঠির টাইম চলে গেছে। এখন উঠলেই মানুষ ভাববে বুঝছি হে মাঝে মাঝে নামাজ পড়ে মাঝে মাঝে নামাজ ছাড়ে, মাঝে মাঝে নামাজ পড়া মাঝে মাঝে নামাজ ছাড়া এটা মুমিনের স্বভাব না মুনাফিকের স্বভাব? আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই নামাজি ধ্বংস, ওই নামাজি জাহান্নামী। কোন নামাজি জাহান্নামী? আল্লাহ বলেছেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যে তার নামাজ সম্পর্কে গাফিল, ইচ্ছে হলে যায় ইচ্ছে হলে যায় না। আমার দেশে তো নামাজে মোট 5 রকমের পাওয়া যায়। জুড়ে বলেন কয় রকম? নাম্বার 1 সাপ্তাহিক নামাজি, গোটা সপ্তাহে যায় না, জুমার দিনে নামাজে দায় আছে না নাই? এরকম সাপ্তাহিক নামাজি কি আপনাদের এলাকায় আছে নাকি? 2 নাম্বার মাসিক নামাজি, সারা বছর নামাজের খোঁজ নাই, রমজান মাস আসলে দেখা যায় রমজান মাসে খুব বেশি নামাজি হয়ে যায়, নামাজ ছাড়ে না। খুব ভালো কথা, আপনি রমজান মাসে নামাজ